আলিপুর প্যারেড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রীর 3 জেলার প্রশাসনিক বৈঠকে কেন্দ্র করে জোর প্রস্তুতি জেলা প্রশাসনের পাশাপাশি কিন্তু সেই ছবি দেখতে পাচ্ছেন। বুধবার সকাল নাগাদ আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে জেলা প্রশাসনের কর্তাদের জোর তৎপরতা লক্ষ্য করা যায়। জানা গেছে 3 দিনের জেলা সফরে গতকাল আলিপুরদুয়ার জেলায় পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ দুপুর নাগাদ আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি এই 3 জেলার প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বৈঠক করতে আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে আসবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই ঘটনায় জোর প্রস্তুতি চলছে আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে। মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠককে কেন্দ্র করে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ড চত্বর। আর এদিন মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে কেন্দ্র করে প্যারেড গ্রাউন্ডে উপস্থিত হয়েছেন পুলিশের শীর্ষ আধিকারিক, রাজ্যসভার সাংসদ প্রকাশটিক বড়াই সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকেরা। দেখতে পাচ্ছেন সমস্ত প্রস্তুতি কিন্তু একেবারেই তুঙ্গে, তার সঙ্গে হেলিপ্যাড রেডি রয়েছে এবং চতুর্দিকে কিন্তু পুলিশের নিরাপত্তাও রয়েছে। চারিপাশ কিন্তু একেবারেই ব্যারিকেডে মুড়ে রাখা হয়েছে এবং তার সঙ্গে পুলিশি আধিকারিকরা কিন্তু তারা রয়েছেন সমস্ত দিকটা নজর রাখার জন্য। আবার একবার জানাবো যে খবরের দিকে নজর রাখছিলাম আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রী 3 জেলার প্রশাসনিক বৈঠককে কেন্দ্র করে জোর প্রস্তুতি জেলা প্রশাসনের। বুধবার সকাল নাগাদ আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে জেলা প্রশাসনের কর্তাদের জোর তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। আর জানা গেছে 3 দিনের জেলা সফরে গতকাল আলিপুরদুয়ার জেলায় পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর আজ দুপুর নাগাদ আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি এই 3 জেলার প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বৈঠক করতে আলিপুরে অর্থাৎ আলিপুরদুয়ারের প্যারেড গ্রাউন্ডে আসবেন মমতা ব্যানার্জি। আর সেই ঘটনায় জোর প্রস্তুতি চলছে আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে। মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠককে কেন্দ্র করে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ড চত্বর। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি আলিপুরদুয়ার থেকে প্রকাশ মন্ডল। প্রকাশ, জানতে চাইবো যে মুখ্যমন্ত্রী আসবেন, তার সঙ্গে জোর প্রস্তুতি তো চলছেই দেখা যাচ্ছে ছবিতে। আর তৃণমূলের কর্তা ব্যক্তিরা অর্থাৎ নেতৃত্বরা তাদের তরফ থেকে কিছু জানা যাচ্ছে? দেখো অভিনন্দা, আজকে মুখ্যমন্ত্রীর আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে 3 জেলার প্রশাসনিক কর্তাদের নিয়ে বৈঠক রয়েছে। দুপুর 12:30 একটা নাগাদ এই বৈঠক শুরু হবে। মুখ্যমন্ত্রী এসে আকাশপথে এখানে পৌঁছানোর কথা রয়েছে এবং সেই ঘটনাকে কেন্দ্র করে সকাল থেকেই কিন্তু প্যারেড গ্রাউন্ড চত্বর এলাকা যেটা রয়েছে কড়া পুলিশি নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে এবং যারা জনপ্রতিনিধি রয়েছেন এই প্রশাসনিক বৈঠকে সেই সমস্ত জনপ্রতিনিধি এবং আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলার যারা প্রশাসনিক কর্তারা রয়েছেন তারা কিন্তু এই বৈঠকে যোগ দেবেন এবং সেই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু সকাল থেকেই কিন্তু বিভিন্ন জনপ্রতিনিধি এবং প্রশাসনিক কর্তারা তারা কিন্তু এই প্যারেড গ্রাউন্ডের যে বৈঠক এলাকা যেখানে প্রশাসনিক বৈঠক হবে সেই প্রেক্ষাগৃহে কিন্তু অস্থায়ী প্রেক্ষাগৃহে কিন্তু তারা প্রবেশ করতে শুরু করে দিয়েছেন। এখন শুধু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসবার অপেক্ষায় রয়েছেন। যেটা জানতে পারা যাচ্ছে যে ইতিমধ্যেই কিন্তু আলিপুরদুয়ার জেলার বেশ কয়েক হাজার যারা উপভোক্তা রয়েছেন তাদেরকে সরকারি আবাস যোজনা, কন্যাশ্রী প্রকল্প, তারপর যেটা হচ্ছে পাট্টা বিলি, এই ধরনের নানান রকম প্রকল্প কিন্তু মুখ্যমন্ত্রী আগামীকাল সুভাষিনী চা বাগান থেকে নাগরিকদের প্রকল্প সুবিধা তুলে দেবেন এবং সেই ঘটনাকে কেন্দ্র করেই কিন্তু আলিপুরদুয়ারের এই প্যারেড গ্রাউন্ডে আজকে প্রশাসনিক বৈঠক রয়েছে। যে 3 জেলার যারা প্রশাসনিক কর্তারা তারা আলিপুরদুয়ার জেলা বা কোচবিহার জেলা বা জলপাইগুড়ি জেলার নানান রকম সমস্যা বা সুবিধার কথা তারা সেখানে তুলে ধরবেন বা বার্ষিক যারা তারা এতদিন ধরে যারা যে কাজগুলো করে আসছেন সেই কাজগুলোর তারা কিন্তু তথ্য কিন্তু মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরবেন এবং নতুন কোনো বিষয়ে এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী আজকের এই বৈঠক থেকে কোনো নির্দেশ দেবেন কিনা সেই বিষয়ে কিন্তু জনপ্রতিনিধিরা কেউ কিন্তু এখন অব্দি মুখ খোলেনি। সবাই কিন্তু এই বৈঠকের অপেক্ষা, মুখ্যমন্ত্রী এলে তারপর কিন্তু সেই বিষয়ে পরিষ্কার হবে। অভিনন্দা। একদমই অসংখ্য ধন্যবাদ প্রকাশ। আমাদের সঙ্গে ছিল আমাদের প্রতিনিধি আলিপুরদুয়ার থেকে প্রকাশ এবং সে কিন্তু বিস্তারিত সমস্ত আজকের যে বৈঠক নিয়ে আলোচনা কি হতে চলেছে বা কি হতে পারে সমস্তটা কিন্তু তুলে ধরলো। এবারে শুনুন যে রাজ্যসভার সাংসদ প্রকাশটিক বড়াই এই বিষয়ে কি জানাচ্ছে। প্রশাসনিক বৈঠক আছে আমাদের আলিপুরদুয়ার জেলাকে নিয়ে। এখন প্রশাসনিক বৈঠকে আপনি প্রশাসনের সাথে কথা বলে ভালো হবে। আমরা আশা করি প্রত্যেকবারই মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের জন্য কিছু না কিছু দেন। এবারে জমির পাট্টা থেকে অনেক কিছু কর্মসূচি আছে। আলিপুরদুয়ার জেলা নতুন জেলা মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছেন এই ডুয়ার্সখানার মতন অফিস, কোর্টের বিল্ডিং, ডিস্ট্রিক্ট জাজ কোর্ট, ইউনিভার্সিটি,
ইঞ্জিনিয়ারিং কলেজ, ডিস্ট্রিক্ট হাসপাতাল থেকে নিয়ে অনেক কিছু এই জেলার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন। আমরা অনেক খুশি আছি মাননীয় মুখ্যমন্ত্রী এই সফরে। এখন প্রশাসনের মিটিং আছে, মিটিং হোক তারপর